জানুয়ারি শেষ হয়েছে, ফেব্রুয়ারি শুরু। প্রেমের লাগে মনটা আমার করছে উড়ু উড়ু। নতুন করে হলো শুরু, ভেঙ্গে অভিমান। এটাই ছিল এই বছরের ভালোবাসার টান। লালে ভরা নীলে ভরা আমার এই লালমনির হাট, তোমার গুলা ঘুরে দেখামো আজ আমার এই লালমনির হাট। অন্ধজনে দিবারাত্রি কি বাবার দিন, সুন্দর এই পৃথিবী হাইরে রইল রচিন। সম্মানিত সুধী, শহরে কিংবা বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে মোবাইলের স্ক্রিনে কিংবা এই লালমনিরহাটের দর্শনার্থী যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই সাদর সম্বোধন। আমাদের দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে আমাদের বিভাগ রঙের রসে ভরপুর, প্রাণের শহর এই রংপুর। তবে এই রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে আমাদের জেলাও রঙের রসে ভরপুর, প্রাণের শহর রংপুর। তবে আমি আজকে কথা বলছি আমাদের এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলা নিয়ে। তবে কেন এই জেলার নাম লালমনিরহাট হলো, এই জেলার নাম কেন লালমনিরহাট হলো, সেই সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো, মাটির নিচে লাল পাথর দেখতে পায়, সে থেকে এই জায়গার নাম হয়েছে লালমনি। স্বীকৃতি স্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি। 1783 সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ হয়েছে লালমনিরহাট। তবে এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন লালমনিরহাট। কোনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আর বিমানবন্দরের ট্রানজিট লাঞ্চে অপেক্ষমান যাত্রীদের সময় কাটতে চায় না। অস্থির হয়ে তারা পায়চারি করেন, হাঁসফাঁস করেন, বারবার ঘড়ির দিকে তাকান। হাতে কোনো রিডিং ম্যাটেরিয়াল থাকলে তা মেলে ধরে চোখ বোলান ঠিকই, কিন্তু পড়েন না। আসলে পড়তে পারেন না, কারণ মনোসংযোগ করতে পারেন না। বাংলাদেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন লালমনিরহাট রেলওয়ে জংশন। তখনকার দিনে খুবই ব্যস্ত একটি রেলওয়ে জংশন ছিল সেটা। সারাদিন ধরে নানামুখী ট্রেন আসা যাওয়া করত। প্রধান রুট ছিল 4টি: লালমনিরহাট বুড়িমারি, লালমনিরহাট সান্তাহাট, লালমনিরহাট পার্বতীপুর আর লালমনিরহাট মোগলহাট। তবে ওভারব্রিজে দাঁড়িয়ে পিঁপড়ার মতো ট্রেনগুলোর পিলপিল করে আসা যাওয়া দেখে আবার অনেকে গল্প করে এই উত্তরবঙ্গ রাজ্য রেলপথ। 1879 সালে পার্বতীপুর থেকে কাউনে যাওয়ার জন্য একটি মিটার গেজ লাইন চালু করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। কাউনে থেকে ধলা নদী পর্যন্ত 2টি সরু গেজ লাইন স্থাপন করে, যার ফলে কাউনিয়া ধলা রাজ্য রেলপথ তৈরি হয়েছিল। 1901 সালে কাউনিয়া ধলা রেলপথটি দিয়ে মিটার গেজে রূপান্তরিত করা হয়। কাউনিয়া ধলা রেলপথটি সম্প্রসার করেন আমিনগাঁও পর্যন্ত প্রসারিত করা হয়। শতাব্দীর শুরুতে লালমনিরহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। বেঙ্গল ব্রিজ রেলওয়ে মালবাজার পর্যন্ত একটি লাইন তৈরি করে। গোলকগঞ্জ আমিনগাঁও লাইন আসার ফলে আসামের সাথে সংযোগ স্থাপন হয়। তখন একটি লাইন ছিল লালমনিরহাট মোগলঘাট গীতলদেহ হয়ে কুচবিহারে, একটি ছিল কাউনিয়া পার্বতীপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম চাঙ্গাবান্ধা হয়ে। ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিরহাট হয়ে সান্তাহাট থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত। 1947-এ দেশ বিভাজনের পর মোগলঘাট রুটে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে কিছু সময় পর্যন্ত দুদেশের মধ্যে মালগাড়ি চলত, এটাও বন্ধ হয়ে যায়। 1995 সাল পর্যন্ত লালমনিরহাট থেকে মোগলঘাট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল ছিল। 2002 সালে স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তখন থেকে লালমনিরহাট স্টেশন তার জংশন নামে খেতাব হারিয়ে বসে। তবে তখনকার থেকে এখনকার দিন আরো অনেক উন্নত হয়েছে এবং আন্তনগর ট্রেনেও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লালমনি এক্সপ্রেস আন্তনগর লালমনি থেকে ঢাকা খুব সুন্দরভাবে যাওয়া যায় এই লালমনি এক্সপ্রেসে।